মোমবাতি নিজের জীবনকে নিঃশেষ করে অন্যকে আলোকিত করে, একেবারে বিনা স্বার্থে অন্যকে আলো প্রদান করে। বিনিময়ে সে কিছু চায় না, সে চায় তার আলো নিয়ে অন্যরা আলোকিত হোক, অন্যরা পথ দেখতে পাক। মানুষের ভিতরে এমন অনেক মানুষ আছে যারা বিনা স্বার্থে অন্যের উপকার করে, অন্যকে ভালো মানুষ করার চেষ্টা করে, বিনিময়ে চায় সে শুধু ভালোই হোক, নিজের জন্য কখনোই সে কিছু চায় না। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবর মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ। চলুন তাহলে আজকে নতুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটা শুরু করে দিলাম। এই তো মেশিনের কাজ করব। এখান থেকে প্রথমে একটা কাপড় নিলাম, নিয়ে সুন্দর করে মেশিনটা ক্লিন করে নিলাম। মেশিনে কাজ করবো, মেশিনটা পরিষ্কার করবো না সেটা তো হয় না। আর এই কাপড়টা অনেক আগে কেটে রাখছিলাম, সেই কাপড়টা নিয়ে চলে আসলাম সেলাই করবো। আর আজকে এই যে ববিনে কিভাবে সুতা জড়াতে হয় সেইখান থেকেই শুরু করতেছি আজকের ভিডিওটা। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ববিনে সুন্দরভাবে সুতাটা জড়াই নিচ্ছি। শুধু ববিনে সুতা জড়ানো না, ববিন কেসে কীভাবে ববিন পরাতে হয়, মেশিনে কীভাবে সেট করতে হয়, মেশিনে কীভাবে সুতা পরাতে হয়, সব কিছুই আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তা আমার কিন্তু সুতা জড়ানোর ডান। এইবার কিন্তু আমি ববিনটা সরাই নিয়ে এইবার কিন্তু ববিন কেসে সেট করে দিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন, ওই দেখেন ববিনে কিন্তু আমি সেট করতেছি। অনেকেই জানেন দেখানোর কিছুই নাই, তারপরে মনে করলাম যে কাজটা করতেছি, কাজটা প্রথম থেকেই করলে কেমন হয়, তাই আমার এই করা আর কি। তা ববিন কেসের ভিতরে ববিনটা দেওয়া হয়ে গেছে, মেশিনে কিন্তু আমি এই যে সেট করে দিয়ে দিলাম। এইবার আমি মেশিনে সুতাটা পরাই নিচ্ছি। তাই তো দেখতেই পাচ্ছেন আমি মেশিনে কীভাবে সুতাটা পরাচ্ছি। তা আমি মেশিনে সুতাটা পরাতে থাকি ভিউয়ার্স। আর আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছে আমার একান্তই রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা ছোট লাইকের ভ্যালু আমার কাছে অনেক বেশি। আপনাদের একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছাই দিতে, তাই অবশ্যই লাইকটা দিয়ে কন্টিনিউ করবেন। তা আমার কিন্তু এই যে সুতা পরানোর ডান, ববিন থেকেও সুতা উঠানো আমার হয়ে গেছে। এইবার কাপড়টা সেট করে আমি সেলাই দিতে থাকবো। তাই এই তো দেখতেই পাচ্ছেন কাপড়টা কিন্তু আমি সেলাই করতেছি। আর কি সেলাই করতেছি সেটা তো বলা হয়নি, এটা তো মিস হয়ে গেছে। জি হ্যাঁ, এটা একটা প্লাজো, অনেক দিন যাবত কেটে রাখছিলাম কিন্তু সেলাই করা আর হয়ে উঠছিল না। তো আজকে ডিসিশন নিয়েছি যে আজকে সেলাই করব। তাই এই তো মেশিনে দিয়ে দিলাম আর সেলাই করতেই আমি আছি। আর ভিউয়ার্স, যেটার কারণে আমি সবসময় ইন্সপায়ার্ড হই সেটা হলো আপনাদের মহামূল্যবান মন্তব্য। অবশ্যই আপনাদের মহামূল্যবান মন্তব্যটা দিয়ে আমার নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে একটু ইন্সপায়ার্ড করবেন, কারণ আপনাদের নতুন নতুন ভিডিও পেলে আমারও নতুন ভিডিও তৈরি করতে আমি আরও উৎসাহিত হই। তাই অবশ্যই নতুন ভিডিওর জন্য একটু কমেন্ট দিবেন। আর যদি আমার ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটু বন্ধু হয়ে থাকবেন আর বন্ধু বান্ধবদের মাঝে একটু শেয়ার করে দিবেন যাতে আমার একটু সাপোর্ট হয়। তাই এই তো আমার কিন্তু সেলাই চলমান আছে। আর একটা প্লাজো সেলাই করতে বেশি সময় লাগে না, একটু একেবারে সিম্পল। তাই এই তো আমি সেলাই করতেই আসি, মানে যেখানে যেখানে সেলাই দেওয়ার প্রয়োজন আছে সেখানে সেখানে আমি কিন্তু সেলাইটা দিতেই আসি। তা ভিউয়ার্স, আমার কাজকর্ম কেমন লাগে অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন। আর কে কে মেশিনের কাজ পারেন, আমার কাজগুলো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানাবেন ভিউয়ার্স। তা আমার কিন্তু এই তো অর্ধেকের মতো কাজ হয়েই গেছে। আর প্লাজো সেলাই করা যারা পারেন তারা তো জানেন যে প্লাজো সেলাই করতে বেশি সময় লাগে না, এটা কাটতেও বেশি একটা সময় লাগে না, সেলাই করতেও বেশি সময় লাগে না, এটাই একেবারে সিম্পল একটা জিনিস। তা যাই হোক, আমার কিন্তু মোটামুটি এই তো সেলাই চলমান আছে। আর আমি এক এক জায়গায় তো ডাবল ডাবল সেলাই দিচ্ছি, দেখলেই বুঝতে পারতেছেন। তাই একটা করে সেলাই দিলে তো হয় না, সিঙ্গেল সেলাই দিলে তো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য এক একটা জায়গায় আমি ডাবল ডাবল সেলাই দিচ্ছি। সেই জন্য হয়তো বা একটু দেরি হবে। আর ডাবল সেলাই সবাই দেয়, এটা আর কি। তা যাই হোক, সেলাই দিচ্ছি আর মানে সুতো থেকে কেটে কেটে নিচ্ছি, কি করব, মানে যেখানে যা কাটার দরকার। আর এইবার আমার কিন্তু ওই যে দুই সাইড জোড়া হয়ে গেছে। আর এইবার একেবারে পার মুহুরি থেকে ধরলাম, পার মুহুরি থেকে ধরে মানে এই সাইড দিয়ে সেলাই করতে করতে ওই পার মুহুরি মানে দুইটা পার মুহুরি পর্যন্ত সেলাই করে দিব, যাক আমার প্লাজো সেলাই করা ডান হয়ে যাবে। তা না, ডান হবে না, এখনও উপরে যে পটি আছে সেটা তো লাগাতে হবে, তাই না? আর এই সম্পূর্ণ ভিডিও যদি আমি আপনাদেরকে দেখাই না তাহলে কিন্তু অনেক লম্বা হয়ে যাবে, আর সেই জন্য তো আমি অনেকটাই দেখাবো না। এই তো শুধু যতটুকুই আমি সেলাই করতেছি, এই তো এক মুহুরি থেকে অপর মুহুরি পর্যন্ত যাব। এই তো দেখতেই পাচ্ছেন, এই তো মাঝ পর্যন্ত চলে আসলাম। আর মাঝ পর্যন্ত আছে মানে আর অর্ধেক আছে, সেই পর্যন্ত গেলেই আমার এটা সেলাই করা হয়ে যাবে। এই তো আর অল্প একটু আছে তলার দিকে, এই তো হয়ে গেল আমার সেলাই করা। আর শুধু এই তো একটু সেট করে নিব, সেট করে একটা টান দিব। তার আগে কি আবার মুহুরিটা মেপে নিচ্ছি, কারণ একটা মুহুরি সেলাই করা হয়ে গেছে তো আর একটা মুহুরিতে এক সমান করতে হবে, তাই ওই মুহুরিটা ধরে এই মুহুরিটার একটু মাপ দিয়ে নিয়ে নিলাম। তাই এই তো আমার মাপ দেওয়া হয়ে গেছে। এইবার একটা টান দিলেই আমার হয়ে যাবে একেবারে ফিনিশ। না, একেবারেই ফিনিশ হবে না, কারণ আরেকটা সেলাই দিতে হবে, কারণ একটা সেলাই দিলে তো চলবে না।
তাই এই তো মোটামুটি আমার একবার সিঙ্গেল সেলাই দেওয়া ডান হয়ে গেছে, আর আমি এখনও আরেকটা সেলাই দেবো। তো ভিউয়ার্স, আমি আরেকটা সেলাই দিয়ে নেই, আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। ভিডিওটা যদি বেশি লম্বা হয় তাহলে আমার প্রিয় ভিউয়ার্সরা আমার উপর অসন্তুষ্ট হবে, সেটা আমি কখনোই চাই না। তা না দেখে দিলাম ফাইনাল লুকটা। এই তো আমার অলরেডি কিন্তু ডান হয়ে গেছে প্লাজো সেলাই করা। তারপরে চলে আসলাম একটু বাজারে, দেখে দেয় আজকে বাজারের ভিতরে আনা হয়েছে তেলাপিয়া মাছ। হ্যাঁ, তেলাপিয়া মাছ হচ্ছে গরিবের মাছ। তেলাপিয়া মাছ আসে বিদায় গরিবেরা কিন্তু খেতে পারে। তো যাই হোক, এই মাছগুলো আনা হয়েছে, আরও আনা হয়েছে কিছুটা আলু। এই তো এগুলোই হচ্ছে বাজার। আর তরকারির ভিতরে আনা হয়েছে আজকে পটল। তাই এই তো আলু, পটল, মাছ এইগুলোই আনা হয়েছে, কিন্তু পটলগুলো তখন ধুতে হবে যেহেতু বাজার থেকে নিয়ে আসা হলো। তাই এই তো আমি পানি রেডি করে রাখছি, আর সেখান থেকে কিন্তু এই যে ধুয়ে উঠাই নিচ্ছি, কারণ সবজিটা আনার সাথে সাথে একটু ধুয়ে ফেলা অনেক বেটার। তাই তো আমি সবজিটা ধুয়ে নিচ্ছি। তাই এই তো ধুয়ে আমি উঠাচ্ছি। জানি আমার অনেক আপুরাই এইটাই করে থাকেন, কারণ এইটাই হাইজেনিক, এইটাই অনেকেই করে থাকেন। তা যাই হোক, আমি কিন্তু এই তো এক এক করে ধুয়ে উঠাই নিচ্ছি। আর অবশেষে কিন্তু আমার পটল ধোয়ার ডান। এই দেখেন সবগুলো ধুয়ে উঠাই নিয়েছি। আর এদিকে কিন্তু এই যে কুক করার জন্য চলে আসলাম ফ্রাই প্যানে। মাছ কিন্তু কাটা বাছা করা হয়ে গেছে, তেলটাও গরম করা হয়ে গেছে, আর তার উপরে এক এক করে মাছটা ছেড়ে দিচ্ছি। তাই এই তো যতটা দেওয়া যায়, মাছ দিতে একটু তো দেরি হবে, তাড়াহুড়া করলেই তো পড়ে যাবে, তাই না? তাই একটু আস্তে ধীরে মাছটা ফ্রাই প্যানে দিচ্ছি এক এক করে। এই তো যতটা দেওয়া যায় দিয়ে নিলাম। এইবার লাল লাল করে ভেজে নেবো। আর আজকে ভাজি করা হচ্ছে, এটা হচ্ছে আলু আর ঢেঁড়স। এইগুলো বাসায় ছিল, এগুলো অফ ক্যামেরায় কিন্তু কাটা বাছা করা হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে মশলা পানি দিয়ে। তারপরে এখন কিন্তু এই তো পেঁয়াজ রসুনও হয়ে গেছে ভাজা কিছুটা, আর একটু সাদা সাদা রাখা হয়েছে, কারণ এইগুলো তো অনেক সময় ধরে ভাজতে হবে। তাই আজকে পেঁয়াজ রসুনটা ব্রাউন কালার না করে একটু সাদাই রাখা হয়েছে। তাই এই তো এইবার আমি সুন্দর করে এই ঢেঁড়সটা ভেজে নিয়ে নেই। আর এইবার দেখাই দেই আপনাদের ফাইনাল লুকটা। এই দেখেন ঢেঁড়সের ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে। আর এই যে পেঁয়াজ সাদা ছিল না, এই তো ঢেঁড়সের সঙ্গে সেগুলো কিন্তু একেবারে ভাজা হয়ে গেছে আর একই কালার হয়ে গেছে। তা যাই হোক ভিউয়ার্স, ঢেঁড়সের রেসিপিটা কে পছন্দ করেন আর আমার এই রান্নার রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন। তা যাই হোক, এই তো প্রথম রেসিপিটা রেখে দিলাম, চলে গেলাম দ্বিতীয় রেসিপি। ওই যে সেই পটলগুলো কাটা বাছা করা হয়েছে, কিছুটা আলু অ্যাড করা হয়েছে, আর এইখানে কিন্তু মশলা কষানোর ডান, আর তার উপরে কিন্তু দিয়ে দেওয়া হলো পটলগুলো অ্যাড করে। আর এইবার দিয়ে সুন্দরভাবে কষাতে হবে মশলার সাথে। তাই এই তো নাড়াচাড়া করতেছি, অনবরত নাড়াচাড়া করে এখন হয়ে গেছে। এইবার একটু ঢেকে দিতে হবে। আর এখন কষানো একেবারেই ডান। এই তো অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে নিলাম, আর এইবার পানি এগুলো অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো, যতটা লাগবে আর কি, প্রয়োজন মতো পানি দিয়ে হয়েও গেল। আর এইবার একটু সুন্দরভাবে মিশাই নিতে হবে। তা সেটাই করে নিচ্ছি, সুন্দরভাবে মিশিয়ে বয়েল আসার জন্য একটু ঢেকে দিতে হবে। তা ঢেকেই দিয়ে দিলাম। আর এইবার দেখেন একেবারে মাছ দেওয়ার প্রপার টাইম চলে আসছে। যে মাছগুলো একটু আগে ভেজে রাখছিলাম সেই মাছগুলো কিন্তু এখন অ্যাড করে দিয়ে দিলাম। আর এবার সমস্ত জায়গায় একটু দিয়ে দিলাম, দিয়েই তো তরকারির ভিতরে একটু দিয়ে দিলাম চেপে দিয়ে। এইবার আবার একটু ঢেকে কিছুক্ষণের জন্য কুক করতে হবে। তাই তো ঢেকেই দিয়ে দিলাম। আর এইবারে দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, কারণ এই মাছগুলো জীবিত ছিল, জীবিত মাছ দিয়ে রান্না করা হয়েছে, অনেক সুন্দর লাগছিল। তা যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো, কে পটল পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। আর সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।